হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম এবং আমি শাশ্বত। আজকে বহুদিন বাদে একটা সিরিজের রিভিউ করতে বসবো। আমি জাস্ট দেখে উঠলাম রাজ চক্রবর্তীর নতুন সিরিজ আবার প্রলয় 2। এবং ওই সিরিজটা কিরকম হলো সেটাতে ঢোকার আগে জাস্ট এক দুটো কথাবার্তা বলে রাখতে চাই। প্রথম কথাটা হচ্ছে, আপনারা যদি প্রলয় সিনেমাটা দেখে থাকেন, সেই সিনেমার সাথে কিন্তু এই আবার প্রলয় বা আবার প্রলয় 2 এই দুটো সিরিজকে গোলালে হবে না। কারণ প্রলয় সিনেমাটা পার্টিকুলারলি হালকা নিশ ছিল। রাজ চক্রবর্তী যে জোনের কাজ করে, যে মাস জোনের কাজ করে, তার চেয়ে একটু অন্যরকম ছিল। বাট এই সিরিজ দুটো কিন্তু আউট এন্ড আউট টোটালি মাস, এবং আবার প্রলয় 2 তে মাসের মাত্রাটা বা এরকম একটা ফাস্ট পেস এন্টারটেইনিং স্টোরি টেলিং এর মাত্রাটা আরো বাড়িয়েছে। এটা একটা প্রথম কথা। দ্বিতীয়ত, একটা সিরিজের থেকে আমরা নর্মালি যেরকম এক্সপেকটেশন রাখি যে সিরিজ অনেক বেশি রিয়েলিস্টিক হবে, সিরিজের মধ্যে প্রতিটা ক্যারেক্টার স্টাডিজ হবে, ক্যারেক্টারের নুয়ান্সেন্স দেখতে পাবো, দিস সিরিজ নট ডিল উইথ নুয়ান্সেন্স। বরং নতুন যে একটা জোন এসছে, যে একটা ফাস্ট পেস স্টোরি টেলিং সিরিজের ক্ষেত্রে, আপনারা যদি নীরাজ পান্ডে সিরিজগুলো দেখে থাকেন, সেই সিরিজের মধ্যে যেরকম ফলো করে যে প্রতিটা জিনিসের মধ্যে ইভেন্ট ঘটতে থাকবে, এটাও একটা ইভেন্ট বেস স্টোরি টেলিং। বাট এখানে যেটা ভালো হয়েছে, রাজ চক্রবর্তী যেহেতু এরকম মাস ফিল্ম আগেও হ্যান্ডেল করেছে, তাই এই সিরিজটাকেও থ্রু আউট এঙ্গেজিং রাখতে পারে। এইটুকু ডিসক্লেমার দিয়ে এবার আমরা সিরিজটার রিভিউতে ঢুকবো। আবার প্রলয় 2 সিরিজটার মধ্যে বেশ কিছু ভালো দিক আছে, তেমনি ইকুয়ালি বেশ কিছু খারাপ দিকও রয়েছে। বাট যে কারণে এই সিরিজটা থ্রু আউট এঙ্গেজিং থাকে এবং বেশ কিছু জায়গায় মারাত্মক এন্টারটেইনিং হয়ে ওঠে, সেই জিনিসগুলো দিয়ে আমি ফার্স্টে বলার চেষ্টা করব। প্রথমত, রাজ চক্রবর্তী কিন্তু নতুন অভিনেতা অভিনেত্রীদের খুব ভালো করে ইউজ করতে পারে। আপনারা যদি অনেক আগের কাজ প্রেম আমার দেখে থাকেন, ইভেন চ্যালেঞ্জের সময় দেবও অনেকটা নতুন ছিল, তাদেরকে যেভাবে ইউজ করেছিল, এই সিরিজের ক্ষেত্রেও প্রচুর নতুন অভিনেতা অভিনেত্রী আছে। তার মধ্যে একটা ছেলে যে হোক কলরবেও ছিল এবং এই সিরিজেও আছে, তার নাম হচ্ছে ভাস্কর মুখার্জি, যে এই সিরিজের মধ্যে খুব সম্ভবত তারক বলে একটা চরিত্র করেছে। সে কিন্তু মারাত্মক কাজ করেছে। এছাড়া অনুজয়কে রিসেন্টলি বহু কাজে আমরা দেখতে পাচ্ছি। অনুজয়ের অভিনয় খুব ভালো। অ্যাপার্ট ফ্রম দিস, এই সিরিজের মধ্যে বেশ কিছু ডায়লগের সিন আছে, যে ডায়লগগুলো নিঃসন্দেহে মস্তি দিতে পারে। যেরকম একটা জায়গা আপনারা ট্রেলারেই দেখেছেন, ওই বালের পার্থর জায়গাটা, সেই জায়গাটা যেরকম মস্তি দেয়, তেমনি আরেকটা জায়গা আছে, শাশ্বত চ্যাটার্জি সেখানে একজন ডাকাতকে ধরেছে এবং সেই ডাকাতকে ধরে অনেকগুলো মোবাইল বার করেছে। সেই মোবাইলগুলো বার করে বলছে, ও বাবা, তোর কাছে এতগুলো মোবাইল, তুই তো অনেক বড় লোক রে। এই জিনিসগুলো ছোট ছোট করে ভালোই মস্তি দিতে পারে। এই সিরিজটার মধ্যে আরো যেটা খুব ইন্টারেস্টিং দিক, সেটা হচ্ছে কি, বেশ কিছু অ্যাকশন সিন খুব ভালো। একটা অ্যাকশন সিন যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে অনুজয়ের সাথে আছে এবং পুলিশ ভ্যানের বাইরে একটা ফাইট সিকোয়েন্স খুব ইন্টারেস্টিং লেগেছে। একদম সাউথের ফিল্মের মধ্যে আমরা নর্মালি যেরকম দেখে থাকি, সেই জিনিসটার একটা ফ্লেভার পাওয়া যায়। এছাড়া শাশ্বত চ্যাটার্জির অভিনয় মারাত্মক। শাশ্বত চ্যাটার্জি এই চরিত্রটা বহু বছর ধরে করছে এবং তার এই সয়েগার ডায়লগ বাজি অটোমেটিক তার মধ্যে ঢুকে আছে, যেটা দেখতে ভালো লাগে। অ্যাপার্ট ফ্রম দিস, কিছু কিছু ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড স্টোরি খুব ভালো লেগেছে। আবার কিছু কিছু ক্যারেক্টারের সাথে আমরা সেভাবে কানেক্টও করতে পারিনি। যেরকম দেবাশিসের এখানে একটা ফার্স্ট পার্টের সাথে একটা লিঙ্ক জোড়া হয়েছে। দেবাশিস ক্যারেক্টারটা আবার প্রলয়তেও ছিল এবং আবার প্রলয় 2 তেও আছে। সেই লিঙ্কিংটা কিন্তু আমার পার্টিকুলারলি বেশ ভালো লেগেছে। এই সিরিজটা কিন্তু শুরু থেকেই ইভেন্ট বেস, একটার পর একটা ইভেন্ট ঘটে যায় এবং এটা কিন্তু একটা কপ ড্রামা, মানে বাডি কপ ড্রামা। একদিকে কপের একটা টিম রয়েছে, অন্যদিকে ডাকাতদের একটা টিম, যাদেরকে এদের ধরার প্ল্যান চলছে। তো কখনো কপরা গোল দিচ্ছে, কখনো আবার ডাকাতদের টিমরা গোল দিচ্ছে। এই ব্যান্টারটা থ্রু আউট যেহেতু চলেছে, সেটা দেখতে বেশ মজাই লেগেছে এবং এক একটা সূত্র ধরে ধরে যেহেতু এগিয়েছে, এই জিনিসটা ইন্টারেস্টিং। আরেকটা জিনিস যেটা এই সিরিজের মধ্যে মারাত্মক ওয়ার্ক করতে চলেছে সবার জন্য, লাস্ট এপিসোডে একটা ক্যামিও আছে। যে ক্যামিওটা দেখলে অবভিয়াসলি হিন্দি কিছু ছবির কথা মনে পড়বে, সিঙ্গামের মতো ফিল্মে কিছু ক্যামিওর কথা। বাট এই ক্যামিওটা কিন্তু রাজ চক্রবর্তী মারাত্মকভাবে ওয়ার্ক করিয়েছে এবং এই ক্যামিওতে যিনি পারফর্ম করেছেন, সেও খুব ভালো কাজ করেছে। তো এই ছিল আবার প্রলয় 2 এর ক্ষেত্রে আমার পজিটিভ পয়েন্টস, যে কারণে এই সিরিজটা আমার এঙ্গেজিং লেগেছে, এন্টারটেইনিংও লেগেছে। এই তো গেল সিরিজটার ভালো দিক, যে কারণে সিরিজটা এঙ্গেজিং লেগেছে এবং আপনারা ওয়ান গোতে দেখে নিতে পারবেন। বাট এই সিরিজটাকে একটা পারফেক্ট সিরিজ বা সিরিজটার কি সব দিক ভালো? মোটেই না। এবং কি কি কারণে এই সিরিজটার বিভিন্ন জিনিসপত্র ওয়ার্ক করেনি, সেটাতে আমি ঢুকছি। এই সিরিজটার মধ্যে কিন্তু ভিলেন খুবই দুর্বল। একাধিক ভিলেন রাখা হয়েছে, কিন্তু সেই ভিলেনগুলোর সাথে যে টাসেলটা, সেই টাসেলের মধ্যে টেনশনটা বেশি একটা ফিল হয় না। পুলিশরা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে জিনিসপত্র কভার করে নিচ্ছে এবং ভিলেনদের কাছে পৌঁছে যেতে পারছে। এবং যেহেতু একাধিক ভিলেন রেখেছে, তো কোনো ভিলেনেরই যে ব্যাক স্টোরি বা সাইকোলজি, সেটাও কানেক্ট হয় না। এবং আমি একটা জিনিস ভেবেছিলাম যে যেভাবে স্টোরিটা এগোচ্ছে, পরে হয়তো এটা একটা বড় চক্র সেরকম করে রিভিল করবে। বাট এটা খুব একটা বড় চক্র নয়, ছোট একটা চক্র যে জিনিসটাকে ধরার চলছে। এবং ফার্স্ট পার্টের সাথে যেভাবে লিঙ্ক করেছে, সেটাও যে আমার খুব একটা মজা লেগেছে ওরকম নয়। আরো একটা জিনিস যেটা রাজ চক্রবর্তীর সিরিজের ক্ষেত্রে আমি পার্টিকুলারলি লক্ষ্য করছি, সেটা হচ্ছে ওয়েব সিরিজ ব্যাপারটা বলতে আমরা মূলত কি বুঝি। যদি আমরা ভালো বিদেশি বা এই দেশেরও ভালো ভালো ওয়েব সিরিজের স্ট্যান্ডার্ড ধরি, সেখানে যে ওয়ার্ল্ডটা বা যে মিলিউটা, সেটার সাথেও আমরা কানেক্ট করি। সেখানে যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোর সাথেও মারাত্মকভাবে আমরা কানেক্ট করতে পারি। বাট রাজ চক্রবর্তীর ফরম্যাটটা কিন্তু আলাদা। সে একটা মেইন স্ট্রিম মাস সিনেমার মতোই বানাচ্ছে। জাস্ট কতগুলো এপিসোড ফরম্যাটে, 30-40 মিনিট, 30 মিনিট করে এক একটা এপিসোড, সেই এপিসোডগুলোর ফরম্যাটে।
তো এটার মধ্যে কিন্তু ওয়েব সিরিজের যে আমরা কানেক্ট করতে পারি, আরো বেশি করে রিয়েলিজমের মধ্যে ঢুকতে পারি, সেই জিনিসটা কিন্তু এই সিরিজের মধ্যে কোথাও হয় না। বরং উল্টে আরেকটা জিনিস যেটা রাজ চক্রবর্তী ওয়েব সিরিজ বা ওয়েব প্ল্যাটফর্মের সুবিধা নিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে কিছু চিপ সেক্স সিন ঢোকানো এবং কিছু চিপ গালাগাল। মানে একটা ক্যারেক্টার আছে এখানে, একটা পলিটিশিয়ানের ক্যারেক্টার, সে একটা লাইন এরকম আছে, একটা বহুত লাইন, তার অধিকাংশ সংলাপ কত অজস্রবার যে মাদারচোদ বলেছে আমার কোনো আইডিয়া নেই। মানে ওই ডায়লগটা পুরোটা হচ্ছে মাদারচোদ 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 মাদারচোদ, মাঝে আমি তুমি এরকম কোনো শব্দ বসানো, লাইক দ্যাট। আরো একটা বিহারি ক্যারেক্টার যে শুধু একটা ডায়লগের মধ্যে কতবার সালা শাশুরা বলতে পারে, এই সিরিজটা দেখলে বোঝা যায়। এই জিনিসটাও খুব বেকার লেগেছে। আর চিপ সেক্স সিনের ব্যাপারে যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি এই সিরিজের মধ্যে কিছু ইন্টিমেসি সিন দেখানো হয়েছে, কিন্তু সেই ইন্টিমেসি সিনগুলো যথেষ্ট রঞ্চি এবং আমার তো দেখতে মোটেই খুব একটা এস্থেটিকও লাগেনি, খুব একটা ভালোও লাগেনি। হয়তোবা যাদের স্টোরি দেখাচ্ছে তাদের সাথে খুব একটা এস্থেটিক ভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করতেও পারবে না, কিন্তু তারপরেও সেটার মধ্যে ন্যূনতম নুয়ান্সেন্স রাখা যায়, যেটা এইখানে যে কটা এরোটিক সিন আছে তার মধ্যে রাখা হয়নি। আবার প্রলয় 2 এর ক্ষেত্রে আরো একটা জিনিস যেটা খুবই ফালতু লেগেছে, সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। অন সিরিজের মাঝখানে একটা ব্র্যান্ড দেখানো হচ্ছে, সাপোজ ধরুন সানরাইজের মশলা দেখানো হচ্ছে, সেই মশলাটা দেখিয়ে থামছে না, সেই মশলার ট্যাগলাইন পর্যন্ত বলে দিতে হবে। এই জিনিসটা এত বিচ্ছিরি লাগে, এটা সিনেমার ক্ষেত্রেও খুব বাজে লাগে। আমার মনে হয় যে সাজবাতির সময় হঠাৎ একটা সিরিয়াস সিনের মাঝখানে মুখরোচকের চানাচুর বিক্রি করতে শুরু করে দিয়েছে, এখানেও সানরাইজের মশলা বিক্রি করতে শুরু করে দিয়েছে। এই জিনিসটা ভালো লাগেনি। এছাড়া যেহেতু বললাম যে এই সিরিজটা মূলত ইভেন্ট বেস, কোনো ক্যারেক্টার স্টাডির উপর বেশি করে ফোকাস করছে না, ফলত এখানে বড় বড় ইভেন্টও হচ্ছে। যেরকম এই ফিল্মের ক্লাইম্যাক্সে একটা হস্টেজ সিচুয়েশন আছে, কিন্তু হস্টেজ সিচুয়েশনটার মধ্যে যেরকম ব্রুটালিটি ঘটে যাচ্ছে, যেরকম ভয়ঙ্কর ইনসিডেন্ট হচ্ছে, সেটার সাথে কিন্তু কোনো অডিয়েন্স বা আমি অন্তত খুব একটা কানেক্ট করতে পারছি না। হয়তো সেখানে যা যা ঘটছে সেগুলো দেখে মস্তি লাগছে, যেরকম একটা মাস ফিল্মের ক্ষেত্রে হয়ে থাকে, সেটাই হচ্ছে, কিন্তু কোনো রকম কানেকশন তৈরি হচ্ছে না। তো এইটা আরেকটা নেগেটিভ পয়েন্ট এই সিরিজের ক্ষেত্রে। আবার প্রলয়ে কিন্তু শাশ্বত চ্যাটার্জি বাদেও আরো পাওয়ারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, যেরকম লোকনাথ দে লকা আছে এখানে, খরাজ মুখার্জি আছে এখানে। এবং খরাজ মুখার্জির ক্যারেক্টারটা সিরিজে যতটা রয়েছে, আমি সিরিয়াসলি মনে করি এই ক্যারেক্টারটাকে আরেকটু রাখলে আমাদের যে মনের মধ্যে কাথারসিসটা সেটা আরো বেশি হতো। খরাজ মুখার্জির ক্যারেক্টারটার আরো বেশি থাকা দরকার ছিল, এবং উনি এত পাওয়ারফুল অ্যাক্টর, যতক্ষণ ছিলেন খুব আনন্দ দিয়েছেন। এর জন্য এই সিরিজের মধ্যে এই ক্যারেক্টারটাকে যদি আরেকটু দেখতে পেতাম আরো বেশি ভালো লাগতো। এইবার আমি একটা অন্যরকম ডিসকাশনে আসবো, যেটা শুনলে আপনারা আমায় আতাল বলে গালাগালও করতে পারেন, বাট আমি একটা জিনিস বলতে চাই, আপনাদেরও কি ওপিনিয়ন সেটা আমি কমেন্ট সেকশনে জানতে চাই এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো। এই সিরিজটার ফার্স্ট পার্ট এবং এই পার্টের মধ্যেও একটা জিনিসের মারাত্মক রকম প্রচার করা হয়, সেটা হচ্ছে যাকে জেরা করা হচ্ছে তাকে শুইয়ে রেখে তার সামনে ভ্যাসলিন এবং সর্ষের তেল রেখে বলা হয় কোনটা তুই প্রেফার করছিস। সেম জিনিস এই মার্গারিতা কেসি আমরা ক্রিমিনাল জাস্টিসের মতো সিরিজে দেখতে পাই, এবং সেখানে এই জিনিসটা কতটা হন্টিং, কতটা খারাপ সেটা দেখানো হয়, কিন্তু এখানে পুলিশ ব্রুটালিটিটাকে মারাত্মক রকম গ্লোরিফাই করা হয়। এবার একটা লজিক আপনারা দিতে পারেন যে এখানে যাদেরকে ধরা হচ্ছে বা যাদের সাথে এই জেরাটা করা হচ্ছে তারা তো ক্রিমিনাল, তাদের সাথে তো এই জিনিসটা করাই যায়, কিন্তু যতক্ষণ না প্রমাণিত হচ্ছে সে ক্রিমিনাল, তার আগে পর্যন্ত কিন্তু সবাই ক্রিমিনাল হয় না। এবং এই দুটো পার্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি এরকম অনেক ক্যারেক্টার আছে যারা অতটাও অপরাধী নয়, যারা এই শাস্তিটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই পুলিশ ব্রুটালিটিটাকে এখানে গ্লোরিফাই করাটা কতটা ঠিক, কতটা ভুল, এই প্রশ্নটা আমি আপনাদের উপর ছাড়লাম। আমার পার্সোনালি এই জিনিসটা বারবার দেখতে খুব একটা ভালো লাগে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই ছিল আমাদের ওভারঅল আবার প্রলয় 2 এর ক্ষেত্রে রিভিউ। এটা একটা ওয়ান টাইম ওয়াচ, আরামসে আপনারা দেখতে পারেন এবং ওয়ান গোতে দেখে নিতে পারবেন, দেখলে মস্তিও পাবেন। বাট একটা ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজের একটা ইম্প্যাক্ট আপনার উপর দীর্ঘদিন অবধি থাকবে, সেই জিনিসটা এই সিরিজের ক্ষেত্রে খুব একটা হয় না। তবুও আমি বলবো জি5 এরকম আবার প্রলয় 2 বা কালীপটকার মতন সিরিজ আনছে এবং পার্টিকুলার একটা প্ল্যাটফর্মের মনোপলি শেষ করছে, যে জিনিসটার জন্য জি5 কে কুডোজ। এবং রাজ চক্রবর্তী অনেকদিন পর এরকম একটা সিরিজ করেছে যেটা দেখলে মনে হয় এই লোকটাকে যদি আরো বেশি বাজেট দেওয়া হতো এবং একটা ফিল্ম দেওয়া হতো, ও কিন্তু জমাতে পারতো। তো এই হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল রিভিউ। আমাদের এই রিভিউ কেমন লাগলো আপনারা জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা দেখবেন এবং আরো কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন। আর কি কি ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। টাটা।